বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অ্যালামনাইদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন ১৯৭৯ সনে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এ বিশ্ববিদ্যালয়ের চাহিদা এবং দাবি এটা আসলে জনমহল থেকে তৈরি হয়েছিল। এটা কোনো একদিনের লক্ষ্য বা চিন্তা থেকে হয়নি। এটা বরং বহুল প্রতীক্ষিত একটা লক্ষ্য অ্যাডাপ্ট করা হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে ৭৯ সালে। আর এর পিছনে ওলামায়ে কেরাম, বিদগ্ধ ওলামায়ে কেরাম এবং জাতির রাহাবারদের অবদান রয়েছে। বিশেষ করে স্যার সিনার পীর, চরমনাইয়ের মরহুম, এরপরে মাওলানা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, মনিরুজ্জামান ইসলামাবাদী এবং মাওলানা ভাসানীদের লক্ষ্যই ছিল বাংলাদেশে তারা একটা ইসলামী ও আরবি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। সেই জায়গা থেকে, সেই চাওয়া পাওয়া থেকে এই বিশ্ববিদ্যালয়ের সূচনা বা তৈরি জিয়াউর রহমানের হাত ধরে। সে জায়গা থেকে যে লক্ষ্য নিয়ে মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়, সেই লক্ষ্যটা ছিল ইসলাম শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা শিক্ষা। আমাকে যদি আপনারা বলতে বলেন যে প্রাপ্তি, অপ্রাপ্তি, প্রত্যাশা, এই জায়গাটা সবচেয়ে বড় আমাদের অপ্রাপ্তির জায়গাটা হলো যে আমাদের যে লক্ষ্য বা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ইসলাম শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়, সেই সমন্বয়টাই এখন পর্যন্ত আমরা সাধন করতে পারিনি। আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়কে যেভাবে আন্তর্জাতিক লেভেলে আমাদের পৌঁছানো উচিত ছিল, সেটা আমরা সক্ষম হই নাই। উচিতটা কি? আমরা বলি না যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা বা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। একটা বিশ্ববিদ্যালয় মানেই তো জামে মানের তবকা এবং আন্তর্জাতিক হয়ে ওঠে। কারণ বিশ্ববিদ্যালয় মানেই সে আন্তর্জাতিককে অ্যাডাপ্ট করবে এবং সে সারা বিশ্বে তার জ্ঞান, গরিমা, তার যে অর্জন সেটা ছড়িয়ে দেবে। কিন্তু সেই জায়গাটায় আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যে নামগুলো যায়, যে অর্জনগুলো যায়, সেগুলো আমরা আসলে ওইভাবে আশানুরূপ হয়ে ওঠেনি। যেটা হয়ে উঠেছে সেটা ব্যক্তি চিন্তার কারণে এবং ব্যক্তি দক্ষতার কারণে, ব্যক্তির পরিশ্রমের কারণে সেটা হয়ে উঠেছে। এবং এখন যেটা আমাদের দরকার সেটা হলো এই ব্যক্তিরা যে জায়গায় সংকট ফেস করে এই জায়গাগুলোতে পৌঁছে গেছে, সেই জায়গাগুলো ইউনিভার্সিটি আইডেন্টিফাই করা দরকার এবং একটা ছেলে যেন সরাসরি সুব্যবস্থা পায়, উচ্চশিক্ষায় অর্জন করতে পারে এবং রিসার্চ রিসার্চ যে লেভেলটা আছে, সেই লেভেলটা যেন স্ট্যান্ডার্ড করতে পারে, স্ট্রং করতে পারে। সেখানে যে ফান্ড দেওয়ার জরুরি বা দরকার, সেই জায়গাগুলো ইউনিভার্সিটি বিবেচনায় রাখতে পারে। এখন আমরা চাই একটা শিক্ষার্থী কিভাবে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় কিভাবে মানসম্মত দিক থেকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে লড়াই করতে পারবে, সেই জায়গাটা আমাদের এখন করতে হবে, রিসার্চ করতে হবে এবং আলাপ করতে হবে এবং সমস্যা এবং সংকট ফাইন্ড আউট করতে হবে। বলি বড় প্রাপ্তি ইসলাম বিশ্ববিদ্যালয় হলো আমাদের একটা বড় প্রাপ্তির জায়গা। কারণ আমাদের ওলামায়ে কেরাম এবং আমাদের জাতির অনেক জ্ঞানী গুণী মানুষের ত্যাগ এবং তিতিক্ষা এবং আন্দোলনের ফলাফল ছিল এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। সেই জায়গাটা তারা করেছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের একটা বহুল প্রাপ্তির জায়গা এবং সেই জায়গা থেকে আর যদি অপ্রাপ্তির জায়গা বলেন, অপ্রাপ্তির জায়গা অনেক। যে জায়গাগুলো আসলে অনেক এবং আমরা চাই সেই জায়গা শিক্ষক, শিক্ষার্থী সকলের চাওয়া ছিল, চাহিদা ছিল যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হবে, যারা প্রতিনিধিত্ব করবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে বিশ্ববিদ্যালয়ে। সেই জায়গাটা আমাদের চাহিদা ছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই নির্বাচনটা হয়েছে এবং 47-এও এই গঠনতন্ত্র প্রকাশ না হওয়া এবং তৈরি না হওয়া, এটার জন্য আমরা লজ্জা অনুভব করি। যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে এটা হওয়া উচিত ছিল এবং আমাদের গঠনতন্ত্রে এটা অ্যাডাপ্ট করা উচিত ছিল। যেটা হয়নি, এটা মনে করবো এটা শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করার জন্য এই জায়গাটা করা হয়েছিল এবং শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করার জন্য এই পলিসিটাকে ওন করা হয়েছিল। কিন্তু এখন আমরা চাই না, শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা নয়, শিক্ষার্থীরা তাদের কণ্ঠকে বুলন্দ করবে, তাদের আওয়াজ তুলবে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের আওয়াজ আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অন্তর্মহলে পৌঁছানো দরকার এবং বিভিন্ন জায়গায় উচ্চারিত করা দরকার। সেই জায়গা থেকে আমাদের ছাত্র সংসদ খুবই জরুরি হয়ে পড়ছে এবং এটা দরকার। সেই জায়গায় ছাত্র সংসদের আহ্বান এবং শিক্ষার্থীদের থেকে আওয়াজ ওঠার পরে যে লেন্দি প্রসেস শুরু হয়েছে, এটা নিয়ে আমরা হতাশ এবং আমরা চাই এই লেন্দি প্রসেসকে দ্রুত করে এবং খুবই দ্রুত
আগামী নির্বাচনের তফসিল হওয়ার আগেই আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি এখান থেকে আমি জানাবো ইনশাআল্লাহ।